তার সেই অমর বাণী আজও আমাকে অনুপ্রেরণা দেয়। আমি মরব, জাতি জাগবে। এক বীরের শেষ লড়াই, এক জাতির জাগরণের গল্প। দেশকে ভালোবাসা যদি অপরাধ হয়, তবে সেই অপরাধ আমি বারবার করব। এই চেতনায় যেন প্রতিটি পদক্ষেপ বহন করেছিলেন ভারতের এক অমর বিপ্লবী বাঘা যতীন। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, যিনি ইতিহাসে বাঘা যতীন নামে অমর। ছোটবেলা থেকে তিনি ছিলেন সাহসী, ন্যায়পরায়ণ এবং অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন। একদিন খালি হাতে একটি রয়্যাল বেঙ্গল বাঘের সঙ্গে লড়াই করে তাকে পরাস্ত করেন। সেই অসীম সাহসের জন্যই মানুষ ভালোবেসে তার নাম দেয় বাঘা যতীন। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় লড়াই ছিল বাঘের সঙ্গে নয়, ছিল পরাধীন ভারতের স্বাধীনতার জন্য। ব্রিটিশ শাসনের অত্যাচারে যখন দেশবাসী নিপীড়িত, তখন স্বপ্ন দেখেছিলেন এক স্বাধীন ভারতের। তিনি বিশ্বাস করতেন স্বাধীনতা ভিক্ষা করে নয়, আত্মত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়েই অর্জন করতে হয়। তাই তিনি গোপনে বিপ্লবী সংগঠন গড়ে তোলেন, অসংখ্য তরুণ তরুণীকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করেন। নিজের জীবন, পরিবারের সুখ সবকিছুর ঊর্ধ্বে স্থান দিয়েছিলেন সোনার ভারতবর্ষ মাতৃভূমিকে। 1915 সালের সেপ্টেম্বর মাসে উড়িষ্যার বালেশ্বরের চাষাখণ্ড চারিদিকে ব্রিটিশ বাহিনীরা ঘেরাও করে রেখেছে। সঙ্গী ছিল মাত্র কয়েকজন। সামনে অসংখ্য সশস্ত্র সৈন্য, তবুও বাঘা যতীন পিছিয়ে যাননি। ঘন্টার পর ঘন্টা সাহসিকতার সঙ্গে লড়াই করেন। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলেও তার চোখে ছিল না ভয়, ছিল শুধু স্বাধীন ভারতের স্বপ্ন। পরদিন তিনি শহীদ হন, কিন্তু পরাজয়, আত্মত্যাগ ছিল হাজারো তরুণের হৃদয়ে। স্বাধীনতার আগুন জ্বালিয়ে দিয়েছিল। তার রক্ত যেন মাতৃভূমির মাটিতে লিখে দিয়েছিল এক অমর বার্তা: দেশের জন্য জীবন দেওয়া কখনো বৃথা যায় না। আজ আমরা স্বাধীন দেশের নাগরিক, কিন্তু এই স্বাধীনতার পেছনে রয়েছে বাঘা যতীনের মতো অসংখ্য অচেনা বীরের আত্মত্যাগ। তাদের ত্যাগকে স্মরণ করা শুধু ইতিহাস পড়া নয়, আমাদের দায়িত্ব, আমাদের শ্রদ্ধা, আমাদের ভালোবাসা। আসুন আমরা তাদের আদর্শকে বুকে ধারণ করে দেশকে ভালোবাসি, সত্যের পথে চলি এবং নতুন প্রজন্মকে জানাই বাঘা যতীন শুধু একজন মানুষ নন, তিনি সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের এক অমর প্রতীক। যদি আপনি মনে করেন বাঘা যতীনের মতো বীরেদের গল্প প্রতিটি ভারতীয়র জানা উচিত, তবে ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টে লিখুন বন্দে মাতরম। ভিডিওটি ভালো লাগলে ফলো করে পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য।